প্রকৃতি আর আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়। আর এত সুন্দর পরিবেশটি আমি কোথায় গিয়ে দেখতে পেয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট তেতুলিয়াতে। আসলে এই টি এস্টেটটি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রওশনপুর নামক গ্রামে অবস্থিত। শহর থেকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দূরত্ব আনুমানিক 55 কিলোমিটারের মতো। আসলে এইখানকার প্রকৃতি এত বেশি সুন্দর আর এত মুগ্ধ করার মতো, যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই এলাকাটিতে যে কোনো কেউ এসেই ঢুকতে পারবে না। মানে এই টি এস্টেটের ভিতরে, এই টি এস্টেটে প্রবেশ করতে হলে আপনাকে একটি বিশেষ অনুমতি নিয়ে রাখতে হবে। মানে আপনার পরিচিত কেউ থাকলে তারপরে হচ্ছে আপনি এই জায়গায় ঢুকতে পারবেন। অনুমতি হচ্ছে এটাই। দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতে ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতা পাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশ পথ। চারদিকে সবুজের সমারোহ হারিয়ে যায়। যখন আপনি সে পথের শেষ প্রান্তে আসবেন তখন আধুনিক ধাঁচে গড়া বেশ কিছু দৃষ্টিনন্দন কটেজ আপনার দৃষ্টি কাটতে বাধ্য। আমি ভেতরে প্রবেশের পর যখন তাদের সুন্দর সুন্দর কটেজ গুলো দেখেছি, আমি এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর কটেজ গুলো কেউ নিজের চোখে না দেখলে একদম বিশ্বাসই করবে না যে এই জায়গায় এত সুন্দর কটেজ আছে, কিংবা আপনি বাহিরকে দেখলেও বুঝতে পারবেন না যে এটার ভিতরে এত সুন্দর কটেজ রয়েছে। আর এই কটেজ গুলো আপনার একদম দৃষ্টিনন্দন, মানে আপনার দৃষ্টি কাটতে বাধ্য। ভেতরে কিন্তু একটা লেকও রয়েছে, তার পাশে কয়েকটা কটেজ এবং লেকের মাঝে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া যায়, যদিও বা এখন একটু ভাঙাচুরা অবস্থায় রয়েছে। তবে এইখানে যেই কটেজের সামনেই একটা লেক রয়েছে, লেকের মাঝখানে ব্রিজ, আসলে সবকিছু মিলিয়ে না এখানের পরিবেশটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছিল গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে একদম মুগ্ধ করবেই। আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো যে এই জায়গা আপনাকে একদম মুগ্ধ করতে বাধ্য। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা, লেক, বিশ্রামাগার, বাংলো, কাঠের কটেজ, সবকিছুতেই একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে। আর সেই সাথে রয়েছে নান্দনিকতার স্পষ্ট ছাপ, যা আপনি অন্য কোথাও গেলেই পাবেন না। আর এত সুন্দর কটেজ গুলোর সামনেই আপনি যখন দেখতে পারবেন সমতল ভূমির চা বাগান রয়েছে, আপনার কিন্তু দেখে বেশ ভালো লাগবে। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান। শৌখিনতার মানুষ কি না করতে পারে, তাই না? এটাই হচ্ছে আমার মনে হয় একমাত্র নিদর্শন যা হচ্ছে এই স্টেটের ওনার করেছেন। আচ্ছা, এই জায়গাটার নাম কিন্তু আমি বলে যাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, কিন্তু আসলে টি এস্টেটের এই জায়গাটার নাম হচ্ছে আনন্দধারা রিসোর্ট। কারো কারো কাছে এই জায়গাটি আনন্দধারা রিসোর্ট নামে পরিচিত, আবার কারো কারো কাছে এই জায়গাটি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট নামে পরিচিত। আমরা যখন তাদের প্রতিটা কটেজের সামনে এবং আশেপাশে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। একটা কটেজ বেশি ভালো লেগেছে কারণ ওইটার সামনেই হচ্ছে সুন্দর সুবিশাল সমতল ভূমির চা বাগান। আসলে এখানে যদি আপনি এক মগ চা নিয়ে বসেন বারান্দায়, বেশ ভালোই লাগবে। আমার মনে হয় কারো খারাপ মন থাকলেও ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ দেখে। আমি জানি আমার সাথে সবাই এই বিষয়ে একমতই হবেন যে এই জায়গার পরিবেশ কত বেশি সুন্দর। এই ছিল আমার আজকের স্বল্প সময়ের কাজী অ্যান্ড কাজী টি এস্টেট অথবা আনন্দধারা রিসোর্টের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।